প্রচলিত প্রবাদ রয়েছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। এই প্রবাদ বাক্য যেন হুবহু মিলে গেল এই ঘটনাটির সঙ্গে। মায়ের মৃত্যুর পর যখন গোটা পরিবারের সদস্যরাই শোকার্ত, তখন মায়ের গয়না না পেলে শেষকৃত্য করতে দেওয়া হবে না বলে একেবারে বেঁকে বসলেন ছেলে। আবার এখানেই শেষ নয়, মায়ের চিতায় উঠে শটান শুয়ে পড়লেন ছেলে। শ্মশানে তখন মায়ের চিতায় এভাবে ছেলের শুয়ে পড়ার ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, প্রায় 2 ঘন্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে শ্মশানে। দেরি হয় শেষকৃত্যের। শেষ পর্যন্ত নিজের দাবি মতো মায়ের গয়না হাতে পাওয়ার পরই মায়ের চিতা থেকে ওঠেন ছেলে। এরপর অবশ্য নির্বিঘ্নেই হয় মায়ের শেষকৃত্য। কিন্তু ততক্ষণে শ্মশানে এই বিরল দৃশ্য একেবারে মোবাইলে ক্যামেরা বন্দী হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। জানা গিয়েছে 3রা মে শনিবার দুপুরে মৃত্যু হয় মা ভুড়ি দেবীর। যদিও যথেষ্ট প্রবীণ বয়সে মৃত্যু হয় তার মোট 7 জন পুত্র রয়েছে। সকলেই বিয়ে করেছেন, কোনো ছেলের আবার সন্তানও রয়েছে। ফলে যাকে বলে একেবারে সন্তান বৌমা নাতি পুতি নিয়ে ভরা সংসার রেখেই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেন ভুড়ি দেবী। কিন্তু বিবাদ বাঁধল মায়ের মৃত্যুর পর। জানা গেছে মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন তার 6 পুত্র, কিন্তু 5ম সন্তান ওম প্রকাশ একই বাড়িতে থাকতেন না। গ্রামের বাইরে বাড়ি ভাড়া করে থাকতেন ওম প্রকাশ। প্রায় 3-4 বছর ধরে আলাদাই থাকতেন। যদিও মায়ের মৃত্যুর পর বাড়িতে ফেরেন ওম প্রকাশ, মায়ের গয়নার ভাগ নিয়ে তুমুল অশান্তি বাঁধান। এরপর শ্মশানে মায়ের শেষকৃত্যের বদলে শুরু হয় তর্কাতর্কি। যদিও শ্মশানে মায়ের দেহ নিয়ে যাওয়ার আগে বাড়িতে বেশ কিছু রীতিনীতি পালিত হয়। এরপর শ্মশানে নিয়ে যাওয়ার পর একেবারে এমন একটা ঘটনার সম্মুখীন হতে হয় সবাইকে। মায়ের দেহ কাঁধেও নেন ওম প্রকাশ, কিন্তু শ্মশানে পৌঁছতেই শুরু হয় বিপত্তি। ভুড়ি দেবীর হাতে থাকা কয়েক গাছা রূপোর চুড়িগুলিকে খুলে বড় ছেলে গিরাধারীর হাতে দেওয়া হয়। এরপর প্রতিবাদ জানান ওম প্রকাশ। ওই চুড়ি তাকে দিতে হবে বলে দাবি করে বসেন তিনি। এরপর শুরু হয় এই গয়না নিয়ে তুমুল বাক বিতণ্ডা। শ্মশানের শেষকৃত্যের জন্য ভুড়ি দেবীর দেহ সাহিত্য থাকলেও তা শুরু করা যায়নি। জানা যায় যে মায়ের দেহ আগলে ছিলেন বাকি 6 ছেলে, কিন্তু ওম প্রকাশ সাফ জানিয়ে দেন গয়না না পেলে তিনি শেষকৃত্য করতে দেবেন না। এমনকি একটা সময় উত্তেজনার বশে মায়ের চিতার উপর শুয়েও পড়েন ওম প্রকাশ। অবস্থাটা ভাবতে পারছেন? মায়ের দেহ শ্মশানে চিতায় শোয়ানো রয়েছে, আর ছেলে গয়নার দাবিতে একেবারে মায়ের চিতার উপরে শুয়ে পড়ছেন। এই অবস্থা দেখে কার্যত চোখ কপালে উঠে যায় শ্মশানে আসা পরিবারের অন্য সদস্যদের। ওম প্রকাশকে মায়ের চিতা থেকে তোলার চেষ্টা শুরু করেন অনেকে, কিন্তু বারবার ওম প্রকাশ জানিয়ে দেন মায়ের হাতে রূপোর চুড়ি না পেলে তিনি মায়ের চিতা থেকে উঠবেন না। তাকেও মায়ের সঙ্গে জানে শেষ করে দেওয়া হোক। এরপর প্রায় 2 ঘন্টা পর ওম প্রকাশের হাতে তুলে দেওয়া হয় মা ভুড়ি দেবীর হাতে রূপোর চুড়ি। এরপরই শেষকৃত্য শুরু করা হয়।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।